সকলে কেমন আছেন? আসলে ভালো থাকার কথা কি বলেন, কারণ দীর্ঘ 16টি বছর আমরা কোরআনের কথাগুলো সঠিকভাবে বলতে পারি না। মুসলমান ঠিক কি না? আমাদের চেয়ারম্যান সাহেব নির্বাচন করেছিলেন গত নির্বাচনে, মানে ভোট পাওয়ার পরে জোর করে কেড়ে নিয়েছিল, কি বলেন? আর সেই সুযোগ আছে, আর সেই সুযোগ আর দেওয়া হবে না। মুসলমান ঠিক কি না? তো যাই হোক, মাঝখানে অনেক ফাঁকা জায়গা আছে, আমরা পুরো করে বসি, কারণ যে কোনো মুহূর্তে ভারত থেকে শর্ট করে ঢুকতে পারে, কি বলেন? ঢুকতে পারে কিনা, তাই না? এই জন্য আমরা ফাঁকা জায়গা পূরণ করে বসি, আর শয়তান ফাঁকা জায়গায় পূরণ করে বসে এসে ভরে যায়। এই জন্য আমরা একটু শয়তান তারাই দিই, নারায়ে তাকবীর, আরে লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, এই কোরআন সুন্নাহ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, শেখ হাসিনা যেখানে, নাম বলে দেখেন, বলতে হবে না, ঠিক কিনা? কারণ তারা 16 বছর আমাদেরকে যে ডিস্টার্ব করেছে, আমরা এই মাহফিলের অনুমতির জন্য আমাদের চেয়ারম্যান সহ যখন গেছে থানাতে 3 জোড়া স্যান্ডেল ক্ষয় হয়েছে, আমাদেরকে অনুমতি দেয় নাই। আজকে আল্লাহ দিন পরিবর্তন করে দিয়েছে, থানার স্টাফ আজকে আমাদের মাঝে মাহফিল আগে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যে পুলিশ আমাদের বাধা দিয়েছিল, সেই পুলিশ আজকে আমাদের মাহফিল পাহারা দেওয়ার জন্য আসে। আল্লাহ পাকের ফয়সালা হয়েছে কি হয় নাই? কাজে এটা আল্লাহ পাকের, এই জন্য আমরা সে আল্লাহ পাকের শানে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি ওই নবীর প্রতি, যে নবী কিয়ামতের ময়দানে উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ এই সমস্ত গুনাহগার বান্দাদেরকে, আমার উম্মতদেরকে মাফ করে দাও। যে নবী নিজের কথা, পরিবারের কথা, সন্তানের কথা, মেয়ের কথা ভাববেন না, সেই নবী আমাদের কথা ভাববেন। নেতা কাকে বলে, কি বলেন? ইনি হলো নেতা। আজকে বাংলাদেশের নেতা আপনারা দেখেছেন, নেতা পালা গেছে, কর্মীদের খবর নিছে, কোনো খবর না হয় নাই। আজকে সবচেয়ে আনন্দের বিষয় হলো আমার দেশ পত্রিকা খুলে দেওয়া হয়েছে। আমাদের এই সাংবাদিক মাহমুদুর রহমান অত্যন্ত সৎনিষ্ঠ সাংবাদিক, ইনি হক কথা, সত্য কথা প্রকাশ করার কারণে তাকে প্রায় 13 বছর নির্যাতন করে বিদেশে তাকে বাধ্য করেছিল যাওয়ার জন্য, এমনকি বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকে তার পত্রিকা বের হয়েছে, চেয়ারম্যান সাহেব দেখেন নাই, সকাল 9টার ভিতরে পত্রিকা নাই, হেডিং করা আছে যে হাসিনা এই যে 5ই আগস্টের দিন যখন চলে গেল, তার আগে থেকে ভারতে তার শ্বশুর তার স্বামীকে বলেছিল, স্বামী ছিলেন না, বলেছিল যে আপনি দিল্লি থেকে আমাদের ফোর্স পাঠান, বাংলাদেশে রাগ করেন, ছাত্রদের হত্যা সব শেষ করে ফেলে দেন, বিএনপি জামাতের হত্যা করেন, তাও আমার ক্ষমতা লাগবে। কিন্তু মোদি অত সাহস পায় নাই। আল্লাহ পাকের ফয়সালা, আলেমরা ছাত্ররা মিলে আন্দোলন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুদিন দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে দেখলাম মিডিয়ার মাধ্যমে আমাদের যুবলীগ ছাত্রলীগের এক টোকাই ওমরা করতে গেছে, কাবা শরীফের কাছে গিয়ে বলতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নাউজুবিল্লাহ জোরে বলেন না? যেখানে লাভবাহিকা লাশানিকা লাভবাহিকা গুল বলতে হবে, ওখানে কিন্তু জয় বাংলা, তার মানে হাসিনা গান করছে। আর আজকে আমরা দেব কখনো সম্ভব না, আলেম সমাজ, ছাত্র সমাজ, বিএনপি জামাত মিলে জোট করে কখনো রামপন্থী বামপন্থী আমলিকে যারা একটা আমাদের বাংলাদেশে রাজনীতি হবে না। মুসলমান ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে নির্যাতন করা হয়েছে, আলেমদের ফাঁসি দেওয়া হয়েছে, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে, আমরা তাদের বিচার দেখবো, কি বলেন? দেখবো না আমরা? এগুলো বিচার হবে বাংলার জমিনে, এদেরকে একটাকেও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরাও কৌশল করো, কিন্তু আমি আল্লাহ কৌশল করি, আমার কৌশলের কাছে তোমাদের কৌশল কিছু না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
কি বলেন কৌশল করছিল কিনা আমাদের জন্য? কত রকম ক্ষমতায় থাকার জন্য 45 মিনিট টাইম চাইছিল, টাইম পায় না। কি বলে তার আগে বিদায় হয়ে গেছে। জনগণকে বলে কাঁঠাল খান, কস্তুর যে দাম, আর উনি নিজে খায় মুরগি রান আর খাসি রান আর হরিণের রান খায়। কি বলে আজকে দেখেন বাংলাদেশের 65,000 প্রাইমারি স্কুল সরকারি করা হয়েছে। এই যে মাদ্রাসা কতদিন, কি বলে চেয়ারম্যান সাহেব, একটা অনুদান তারা দেয় নাই। একটা তুলাই মাদ্রাসা সরকারি নাই, মঞ্জুরি নাই, একটা কর্মী মাদ্রাসা মঞ্জুরি করা হয় নাই। ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়া হয় না। কি বলেন আমরা আশা করবো আগামী দিনে ইসলামের সরকার হবে, আমাদের ইমাম মুয়াজ্জিন যারা আছে সব চাইতে গরিব। কি বলেন ইমাম মুয়াজ্জিনদের বেতন হবে। শেখ হাসিনা বলেছিলেন ঘরে ঘরে চাকরি দিয়েছে, একটা জিনিস দিয়ে গেছে কি জানেন? আমার আবু সাইদ থেকে শুরু করে মুক্ত পর্যন্ত হাজার হাজার ছাত্রকে গুলি করে হত্যা করেছে। কাজী বাংলার জমিন থেকে আমরা বলতে চাই, এই খুনি হাসিনা যেখানে থাকুক না কেন, ডক্টর ইউনূসকে আবেদন করবো আপনাকে নিয়ে আসেন, নিয়ে আসার পরে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই কি চাই না মুসলমান